সরকারের পদ্মশ্রী খেতাব পাওয়ার পর রাজনীতিতে আসার ইঙ্গিত দিলেন বেলডাঙার ভারত সেবাশ্রম মঠের অধ্যক্ষ প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ। কিন্তু আমি জানি আমি কি কাজ করি। আমার মধ্যে আমি হিন্দু নিঃসন্দেহে, কিন্তু আমি যখন সেবা কাজ যখন রিলিফ হয় তখন আমরা এগুলো জাতি বিচার করি না। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন তখন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি খোদা বুঝেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সে হচ্ছে ঈশ্বর। এই জন্যই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই সংঘের নামকরণ করেছেন ভারত সেবাশ্রম সংঘ। সুতরাং প্রত্যেকটা ভারতবাসী এই আশ্রমের সঙ্গে যুক্ত, তারা গর্বিত হওয়া উচিত। আর আমি সেই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি বহু সৌভাগ্যে, আবার সনাতন হিন্দু ধর্ম। সুতরাং আমার ধর্ম, আমার সংস্কৃতি প্রচার প্রসার সারা জীবনের শেষ বিন্দু পর্যন্ত হবে। আপনি তো কোনোদিন রাজনীতিতে ইন্টারেস্টেড নয়, কিন্তু দেখা যায় আপনাকে ঘিরে একটা রাজনীতি সবসময়। এই রাজনীতি এখন তো নোংরা রাজনীতি শব্দের কথাটা মানেই তারা জানেন না। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ নীতি, রঞ্জ ধাতু থেকে উৎপত্তি, আর নীতি কথাটা যোগ রয়েছে। সুতরাং রাজনীতি হচ্ছে একটা এখনকার রাজনীতির সঙ্গে যুক্ত হওয়া হবে না। রাজনীতি মানে যখন নচ দণ্ডম নচ দান্ডিক নচ রাজ্যম নচ রাজা, তখন ধর্মই ছিল। আমরা সেটাতে বিশ্বাসী। লোকে অনেক রকম বলতে পারে, তাদের চিন্তা ভাবনা করতে পারে। রবিবার নিজের বেলডাঙার আশ্রমে বসে তিনি বলেন, ভারতবর্ষের রাজনীতির যা অবস্থা তাতে সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে। সেক্ষেত্রে কোনো দলের নাম না করে তিনি বলেন, যে দল ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করবে, সনাতনীদের পাশে থাকবে, আমি তাদের পাশেই থাকব। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি কার্তিক মহারাজ এবার মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপিতে আসার ইঙ্গিত দিলেন? এবার কেন্দ্রের পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন মুর্শিদাবাদের দুই দিকপাল। একই বছরের জেলার দুজন পদ্মশ্রী পাওয়ায় উচ্ছ্বাসে ভাসছেন এলাকাবাসী। এখানে বহু এসপি প্রশাসনে যারা ছিলেন তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তাদের কাছে যাতায়াত ছিল। উনি যেটা বলেছেন যে আমি সন্ত্রাসবাদীদের রেওয়াজ করি না, আমি কার্তিক মহারাজকে ডেকে পাঠিয়েছিলাম, কার্তিককে ডেকে পাঠিয়েছিলাম ডিএসপিকে দিয়ে। আমি নাকি ভয়ে যাই না। তা আমি যদি ভয়ে না যেয়ে থাকি, তিনি এসপি পুলিশ সুপারিনটেন্ডেন্ট, তিনি তো ওয়ারেন্ট বের করে আমাকে অ্যারেস্ট করতে পারতেন। সুতরাং ভয় উনি পেয়েছেন না আমি পেয়েছি, সেটা দর্শক, শ্রোতা এবং যারা আমার সঙ্গে উঠা বসা করেন তারা এটা বলতে পারেন। কার্তিক মহারাজ বিভিন্ন সময় রাজনীতির আঙিনায় আলোচ্য হয়ে উঠেছেন। মুর্শিদাবাদ জেলার তৎকালীন পুলিশ সুপার হুমায়ুন কবিরও কার্তিক মহারাজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমি ডেকেছিলাম, উনি ভয়ে আসেননি। পাশাপাশি এই জেলার বিধায়ক আর এক হুমায়ুন কার্তিক মহারাজকে নিশানা করে বিধানসভা নির্বাচনের আগে হিন্দু মুসলিম সংখ্যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেওয়ার মতো মন্তব্য করে শোরগোল ফেলেছিলেন তিনি। আর এসপিদের কাছে আমার সম্পর্কে একটা রিপোর্ট থাকতে পারে, সেই রিপোর্ট তলব করলেই তো বোঝা যাবে আমি সন্ত্রাসবাদী কিনা। তবে এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে এক একজন চিন্তা ভাবনা করবেন। ওনার মতো দৃষ্টিভঙ্গি, ওনার মতো শিক্ষিত মানুষ, উনি পক্ষান্তরে সন্ত্রাসবাদী যারা তাদেরকে সাপোর্ট করলেন, যারা সন্ত্রাসবাদী শিক্ষিত তাদের হয়ে তিনি প্রশংসা করলেন। আমাদের শিক্ষিত যারা হন আইটিআই পাস করে তারা দেশের সেবা কাজে যুক্ত হচ্ছেন, আর তাদের আইটিআই পাস করে ইঞ্জিনিয়ার লাদেনের মতো তারা সন্ত্রাসবাদী হয়ে দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এটাই তফাৎ। তিনি সেই অংশের লোক, ধর্মের মানুষ। আমার প্রতিবাদ চিরকাল আমি করব, যেখানে আমাদের মন্দিরে যেমন আমাদের হরিনাম হবে, মসজিদে তেমন আজান হবে, পাশাপাশি সবই থাকবে, কিন্তু এখানে কোনো মুর্শিদাবাদে মসজিদের সামনে বাজনা বন্ধ করে দেওয়া হয় এবং ওনার আমলে বেশি হয়েছে। আমি সেটাই প্রতিবাদ করেছি, তাই ওনার কাছে আমি সন্ত্রাসবাদী হতে পারি।
এই যে পদ্মশ্রী পাওয়াটা সেটা কি কোথাও দাবি? এটা তো ভারত সরকারের গোয়েন্দা বিভাগ, আমাদের রাজ্য সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট দেবে, আর কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগ আমার সম্পর্কে রিপোর্ট সারা বছর তারা ওয়াচ করেছেন, করে তারা দিয়েছেন ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আমাকে। রাজনীতিতে কি আগমন হবে? না, এখন পর্যন্ত সে কোনো ইচ্ছা নেই। কেউ কেউ বলে থাকছে যে কার্তিক মহারাজ 26-এর ভোটের মুখ হতে পারে। আমার ধারণা এটা প্রচার হচ্ছে। প্রচার হচ্ছে। না, অন্যান্য রাজ্যে যেমন বিজেপি শাসিত রাজ্যের সাধু সন্ন্যাসীদের সাংসদ, বিধায়ক বা ওইসব মুখ্যমন্ত্রী দেখা যায়। ওইসব সাধু সন্ন্যাসীদের আলাদা, ওদের ব্যক্তিগত মঠ মন্দিরের সাধু সন্ন্যাসী। আমি হচ্ছেন ভারত সেবাশ্রম সংঘের রামকৃষ্ণ মিশন ভারত সন্ন্যাসীরা এইভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হন না, তবে দেশের প্রয়োজনে চিন্তাভাবনা করতে হবে। কোন দলের সাথে? সেটা যে দল ভারতবর্ষের সংস্কৃতিকে রক্ষা করবে, ভারতবর্ষের ধর্মকে রক্ষা করবে, ভারতবর্ষের সনাতনীদের কথা যারা চিন্তা করবেন, তাদের সঙ্গেই নিশ্চয়ই থাকতে হবে। সন্ন্যাসীদের অনেকে পিছন থেকে রাজনীতি করছেন। রাজনীতি হলো সবথেকে বড় নীতি। একজন বলছেন আমরা 70% কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব, অন্যজন বলছেন সংখ্যা বাড়াও। সনাতনীদের রক্ষা করার জন্য সন্ন্যাসীদের রাজনীতিতে আসার সময় হয়েছে। তবে যে দল দেশের সংবিধান রক্ষা করবে, সনাতনীদের পাশে থাকবে, আমি তাদের পাশে থাকব। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।